বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। 24শে আগস্ট বুড়িচং উপজেলায় বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। বরকতুল্লাহ বুলু বলেন, গ্রাম বাংলার মা বোনদের সামাজিক ও সাংস্কৃতিক বিবর্তনে বেগম খালেদা জিয়ার অসামান্য ভূমিকা রয়েছে। তিনি নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য। 1991 সালে ক্ষমতায় এসে মেয়েদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা ও উপবৃত্তি চালু করেছিলেন। তিনি আরও বলেন, 90-এর গণঅভ্যুত্থান বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের ফলেই সম্ভব হয়েছিল। চাইলেই তখন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারত, কিন্তু নেয়নি। কারণ আমাদের সেনাবাহিনী মুক্তিযুদ্ধের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী। এরপর 1991 সালে অনুষ্ঠিত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বুলু ইতিহাসের প্রসঙ্গ টেনে বলেন, শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, কিন্তু পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নতুন রাজনৈতিক দল গঠনের সুযোগ দেন। তখন আব্দুল মালেক উকিলের আবেদনের ভিত্তিতে আওয়ামী লীগকে রাজনৈতিক কার্যক্রম চালানোর অনুমতি দেওয়া হয়। তাই আওয়ামী লীগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অনুদানে টিকে আছে। সে সময় যদি তিনি অনুমতি না দিতেন, তবে আওয়ামী লীগের অস্তিত্বই থাকত না। আগামী নির্বাচন বিএনপির জন্য সহজ নয় উল্লেখ করে তিনি বলেন, দেশ বিদেশি অনেক শক্তি বিএনপির বিপক্ষে দাঁড়িয়েছে। বহু রাজনৈতিক কারণে সারা বিশ্বের অনেক ঈগল পাখির চোখ বাংলাদেশে। সেই চোখ উপেক্ষা করে বাংলাদেশকে রক্ষা করতে হবে। এর জন্য বিএনপির বিকল্প নেই। আমরা উগ্র রাজনীতিতে বিশ্বাস করি না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি সতর্ক করে বলেন, কেউ যেন এমন কোনো আচরণ না করেন যার কারণে বিএনপি বা প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা তারেক রহমানকে নিয়ে সমালোচনা ওঠে। যদি এমন আচরণ করেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর কোনো হাইব্রিড যেন বিএনপিতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সজাগ থাকতে হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।